হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। তো আজকে দর্শক বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি একটি চোখের ড্রয়িং, একটি চোখ স্টাডি করব এবং এটা একটা ইমাজিনারি চোখ আমি করেছি আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে। তো তোমরা যদি মনে করো যে চোখ স্টাডি করবে, তো যে কোনো অ্যাক্টর হোক বা অ্যাক্ট্রেস হোক বা যে কোনো চোখ অনেক অ্যাভেলেবেল আছে, পাওয়া যায় তোমাদের ইমেজ, সেই ইমেজ কিন্তু ডাউনলোড করে সেখানটা স্টাডি করতে পারো। বা রিয়াল কোনো পার্সন যাকে তুমি চেনো, যার চোখ খুব সুন্দর দেখতে, সেরকম চোখও কিন্তু তোমরা সাজেশন হিসেবে নিতে পারো। তো যাই হোক, চলো শুরু করা যাক। আরেকটা কথা বলি শুরু করার আগে, যেটা হচ্ছে এই ভিডিওটি আমি অনেক দিন পর দিলাম, মাঝখানে একটু অনেকটা বড় স্পেস, একটা গ্যাপ হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো চলো শুরু করা যাক। তো এইখানে আমি প্যাস্টেল করছি আগে, যেহেতু প্যাস্টেল আগেই বলেছি প্যাস্টেল করব। তো ডমসের কালার আমি ব্যবহার করছি। আর এখন যে ডমসের কালারটি কী হয়, খুব রিচ হয়েছে ডমসের কালারটা। হ্যাঁ, ক্যামেলও ভালো, কিন্তু ক্যামেলের ক্ষেত্রে এখন যেটা দেখছি, আমার স্টুডেন্টরাও অনেকে খেয়াল করেছে এবং তোমরাও হয়তো খেয়াল করে থাকবে যারা করছো প্যাস্টেল দিয়ে কাজ, ওদের না এখন একটু হার্ড হয়ে যাচ্ছে ছবির, মানে কালারগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে। তো ছবিটা করতে গিয়ে একটু সমস্যা সম্মুখীন হচ্ছে, বিশেষ করে ব্লেন্ডিং করার সময় ব্লেন্ডিং কিন্তু ভালো হচ্ছে না, যেটা এখন ডমসে খুব ভালো হয়। তার জন্য ডমসের কালারটা আমি নিয়েছি এবং সেটাই করছি। তো প্রত্যেকটি কালার চাপানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেটা স্মাচ ডাউন করে দেবো, একটু ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড না করলে কিন্তু ব্যাপারটা এফেক্টটা আসবে না। আর তুমি দেখতে পাবে তোমরা যে আমি যেভাবে আমরা পেন্সিল স্ট্রোক দিই বা হ্যাচিং যেভাবে আমরা ব্যবহার করি, হ্যাচিং টেকনিক, ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে কালারগুলো অ্যাপ্লাই করছি। তো ওইভাবেই করতে হবে। যদি তোমরা মানে এমনি একদম ডুডল করে বা হেপাজাটলি যেখানে খুশি যেরকম খুশিভাবে স্ট্রোক দাও, হ্যাঁ, কাটাকুটি করে, তবে কিন্তু এই এফেক্টটা পাবে না। এবার কাটাকাটি করলেও সেটারও একটা রিদম অবশ্যই থাকতে হবে। রিদম না থাকলে কিন্তু সমস্যা হবে। মানে অ্যাকচুয়াল কথা হচ্ছে, বলতে চাইছি আমি এইটা, যে একটা রিদম সহকারে কিন্তু ব্যাপারটাকে কালারটা অ্যাপ্লাই করতে হবে। তারপর তোমরা ব্লেন্ড করো, সেটা আঙুলের সাহায্যে হোক বা কোনো টিস্যু পেপার বা কটন, সেটার সাহায্যেও করতে পারো। তো বেস টোনগুলো দিয়ে দিচ্ছি। আর চোখের মধ্যে আমরা অনেকেই ভাবি যে চোখটা অ্যাকচুয়ালি সাদা, চোখের যে আমাদের লেন্স বাদে যে অংশটুকু থাকে সেটা সাদা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সাদা হয় না। হ্যাঁ, বয়স বাড়তে বাড়তে ওটার কালার আরও ডিপ হয়ে যায় এবং ওই কালারটা অনেকটা ইয়েলিশ হয়ে যায়, একটু ইয়েলো অকার টাইপের হয়ে যায়। এবং বয়সের আগে সেটা স্বচ্ছ থাকে ঠিকই, কিন্তু সেটা একদম সাদা নয়। তো তার মধ্যেও কিন্তু কালার থাকে, সেটার মধ্যে ব্লু থাকতে পারে, তারপর গ্রে থাকতে পারে, ইয়েলো থাকতে পারে, ঠিক আছে। অনেক এটা চোখের ওপর ভ্যারি করে, কার কেমন চোখ, সেই চোখ অনুযায়ী কিন্তু লেন্স যেমন আলাদা হয় চোখের, সেরকম চোখের এই যে সাদা অংশটা, এইটাও কিন্তু আলাদা হয়। তো সেই অনুযায়ী কিন্তু করতে পারো। আমি এখানে যেহেতু আমি একটা ইমাজিন করে ছবি আঁকছি, মানে চোখটা স্টাডি করছি, স্টাডি বলা যাবে না, মানে চোখটা ড্রয়িং করছি, তো তার জন্য আমি আমার মতো করে নিয়েছি, একটা গ্রেইশ আর একটা ব্লুইশ টোন দিয়েছি ওই সাদা অংশটাতে। এখানে আমরা চোখটি যেটা করেছি সেটা হচ্ছে একটু ব্রাউন আর একটু ইয়েলোইশ টাইপের চোখটা।
হ্যাঁ ব্লুইশ করতে পারো, হ্যাঁ, বা যেরকম চোখ যদি অরিজিনাল চোখ যেরকম যার হয় সেরকমভাবেও কিন্তু স্টাডি করা যেতে পারে। তো এখানে আমি চোখটা ড্রয়িং করছি এবং এর সাথে কিছু কিছু কালার স্ক্র্যাচ আউট করে বের করে দিচ্ছি এফেক্টের জন্য, সব কিছুই মানে যতটা রিয়েলিস্টিক করা যায়। আরেকটা ব্যাপার বলে রাখি, প্রথমেই আমি যেটা বলিনি সেটা হচ্ছে আগেই আমি কিন্তু সাদা অংশগুলোতে বা অনেক জায়গায় আগের থেকেই সাদা দিয়ে নিয়েছি। কেন দিয়ে নিয়েছি? যাতে করে যদি কখনো এমন মিস আউট হয়ে যায় কোনো একটা জায়গা যেখানে সাদা প্রয়োজন ছিল, সেখানে কিন্তু তোমরা কখনোই সাদা দিয়ে হয়তো আনতে পারবে না খুব একটা ভালো করে সাদাটা। তখন তার জন্য কী করতে হয়, আগেই সাদা দিয়ে রেখেছি, তো স্ক্র্যাচ আউট করলে কালারটা আমার কিন্তু সাদার নিচে যে লেয়ারটা দেওয়া আছে আগের থেকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো খুব সহজেই আমি ওই সাদা অংশটা কিন্তু আবার পুনরায় ফিরে পাবো। তার জন্য আগের থেকে সাদা দিয়ে দিয়েছি। অ্যাক্সিডেন্টলি যদি কখনো কোথাও সাদা অংশটা মিস হয়ে যায় তো সেটাকে আবার রিক্রিয়েট যাতে করা যেতে পারে। এটা একটা টিপস হিসাবে তোমরা নিতে পারো। তো এখন আমরা ওর যে আইল্যাশগুলো হয় সেই আইল্যাশগুলো দিচ্ছি একদম ধীরে ধীরে। এটা আমি গ্লাস মার্কিং পেন্সিল ব্যবহার করেছি এবং কিছুটা কালার দিয়েও করেছি। গ্লাস মার্কিং পেন্সিলটা আমার খুব একটা ভালো নয়। কারো কাছে যদি কোনো শিল্পী বন্ধু বা কোনো দর্শক বন্ধুর যদি কোনো সাজেশান থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কোন কোম্পানির গ্লাস মার্কিং পেন্সিল কিনলে বেটার এফেক্ট পাবো। আমি গ্লাস মার্কিং খুব একটা ব্যবহার করি না যদিও, তার জন্য বলছি। তো আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।